আপনার আমার কলব ঈমান আসে বলিয়া নিশান হইল, চিহ্ন হইল নামাজ। আমি আয়াত পড়ার আসলাম, রব্বুল আলামিন ফরমায় ওয়া মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। যার নামাজ রোজা নাই, কিয়ামতের দিন রব্বুল আলামিনে আন্ধা অবস্থাত উঠাইবা হাসর মাঠ। চোখ আছে দেখত না, খান আছে শুনত না, পাও আছে আত্ম ভারত না। তখন বলতে ও আল্লাহ, আমি তো শুক্তলা মসজিদের ওয়াজও গেলাম, বিয়া বাড়ি গেলাম, সিন্নিত গেলাম, বাজারও গেলাম, আর পাও আমার সব ঠিকঠাক, এই বছর এলাম, আজ হাসর মাঠ আমার লেংরা লুলা কিতালে কি উঠা গায়েব থেকে আওয়াজ দেখবো, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার সামনে কোরআন পড়ে পড়ে ওলামায়ে কেরাম হলে বুঝাইয়া দিসলানে খ বিয়ানে উঠিয়া নমাজ হ পড়ে লাই না, জিকির তো করলাই না, সুদ সারলাই না, তওবা করলাই না। ওয়া কাযালিকাল ইয়াওমা তুসাজাও, আজ তোমারে আমি মায়া করতাম না, জাহান্নাম যাও। আল্লাহ রাব্বুল আলামিন মানুষে একজন 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 করে তুলবা। বুখারী শরীফের হাদিস, ওয়া নাশাউল মাওয়াসিনাল কিসত ইয়াউমাল কিয়ামা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। राय के दाने के बराबर इंसान अगर तूने नेकी किया हो उसको भी पल्ला में उठाया जाएगा। যা খসলা সব আমল নামাত উঠিব, বিচার করবা 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 করবা, শেষে আল্লাহ বাস আমি একটা প্রশ্ন করি, আল্লাহ দিকে কইবা শোনো, হ্যাঁ বন্দা কল শোনো, তখন মানুষ একটা খুশ হইব, আল্লাহ মনে হয় ছাড়ি দিতে, এখন বটার মনে হয় ফাঁস দিলেই তা কইবা আমি তোমার তার প্রভু নাইনি, अलस्तु बिरब्बिकुम, क्या मैं तुम्हारा प्रभु नहीं हूं? मान से तुझे बोला जय जय अल्लाह, कालो बला शहीदना, जय अल्लाह আমরা সাক্ষী রে আল্লাহ তুমি রব। তাহলে বাবা হাসাও হসনে বলে জয়। আচ্ছা আমি যে রব, তুমি যে মানুষরাই দুনিয়ার, ও তোমার এনআরসির নাম আছে না, ওগুতা দেখাইলা, আই কার্ডটা দেখাইলা, আধার কার্ড দেখাইলা, ওর জন্য তো জাগে। তখন রব্বুল আলামিন সে বাবা চদলে, হ্যাঁ বন্দা একটা সরদা দে আর জান্নাত যা। যারা পাঁচ ওয়াক্তের নামাজি মুসলমান রব্বুল আলামিনের হুকুম পাওয়ার লগে লগে সরদার মধ্যে পড়ে যাইব, যার নামাজ নাই হেদারটাই ওবাই রইব, খাশিআতান আবসারহুম তারহাকুহুম যিল্লাহ। আলে ও দেখো গুণ বেঈমান, এরা এনআরসির নাম নাই, যাও এটা বাংলাদেশে যাও, জাহান্নাম বলে যাও, আল্লাহ সব লইয়া দিবা। মুসলমান ওয়াজ করলে শেষ হইতো না, তওবা করো, হুশ করো, আল্লাহর তারাও, আল্লাহর জিকির করো, ফিকির করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ জীবনের গুনারে মিঠাইয়া দিবা। কিছু কথা হয়ে শেষ করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সালাসাতুন জামিনুন আলাল্লাহ, বাড়ির নিবার দুই কথা কই আমার শেষ ওয়াজ শেষ। নবী যখন যারা তিনটা কাজ করব এরা দুনিয়া সুখ পাইব, মারা যাওয়ার পরে ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। খে খে জান্নাত যাওয়ার আশা নাই, ইচ্ছা নাই, আর তো লোক মাশাআল্লাহ সভাপতি ঠিক আছে, আমরা সব জন্য চাই নানি একটা কাজ, যারা তিন কাজ এর মধ্যে একটা কইব, যারা একটা কাজ করব দুনিয়া সুখে রইব, আল্লাহর জামিনে রইব, যখন মারা যাইব ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ।
বাড়ি নিবা তো ইনশাআল্লাহ। প্রথম নম্বর, মান দাখালাল বাইতা ফাসাল্লামাহু ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যারা ঘরে ঢুকবো আর ঢুকিয়া কইব আসসালামু আলাইকুম, এই বাড়ির সকল মানুষের 24 ঘন্টা আল্লাহ জামিন, আল্লাহ নিগেবান, আল্লাহ হেফাজত করবা। ওকে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আমরা আমল আসেনি? বাড়ির ঢুকতে সালাম দেওয়ার আমল আসেনি? ইনশাআল্লাহ মাশাআল্লাহ কয়জন থাকবো? আমরা প্রায় মানুষের 190 নাই। আমল করলে তা মাইজ লাগে ইনশাআল্লাহ। বাড়ির ঢুকতে যারে হয় আসসালামু আলাইকুম, খের হয় না, তালা যদি আমি নিজে খুলি তখন কইতাম আসসালামু আলাইকুম, ফেরেশতা আছে। এখন আমার প্রশ্ন, এই সবার থাকি একজন আমার ওয়াজটা আমার বলে বলে সব ছাড়ি দিলাম, একটা ওয়াজ বাড়ির নাই, গড় ঢুকিয়া সালাম দেব। এখন ওয়াজ শেষ, দোয়া বাদে সেন্নে খাইয়া বাড়ির যাইবা, দরজা বন্ধ। আপনি যদি বেটিরা ডাক দেন রহিমা দরজা খোলো, তাই যদি দরজা খুলে আর সাহেব যদি আসসালামু আলাইকুম বেটিরা সালাম দে, মা যদি লাগার মতা হইন, মা যদি শুনিলায় ফুয়ায় বউরে সালাম দিলাইছে, মায় কিতা হইবা? বেহায়া নানি, ও বাড়ুয়ার বড়র বাড়ুয়া, এত বেহায়া বেশরম, বউরে সালাম দে, বউর মুড়িছে কইবা নানি? ওয়াজ আমদার গরর নাই, এই নামদার গরর নিজের মায় পয়লা আইন পার করবা। আমার ফুয়া এত নষ্ট, এত বেহায়া, বউরে সালাম দিলাইছে। শোনো মা বোন হল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 9 বছর লুকাইয়া তালাশ করছি আল্লাহর নবীর সালাম দিতাম, একদিনও আমি ভারছি না নবীজি আসসালামু আলাইকুম বলিতা। ওকে সুবহানাল্লাহ। সালাম দেব আইসাকে ইনশাআল্লাহ। একটা ওয়াজ বাড়িতে দিবা। 2 নম্বর, আমরা তওবা করতাম, তওবা করলে জীবনের সারা গুনাহ মাফ। ওকে সুবহানাল্লাহ। মিসাল দেই, ওয়াজে ফায়দা হয় ও ফায়দা নিতা। 4 জন ইমাম, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, বড় একজন ইমাম সাহেব, তান সমানার একজন মানুষ, গরিব দুঃখী মানুষ, এক কুনাত একদম ভুবনহিল, মন খাল, মনের খাল, নাগা খাল, যত খাল আছে, খালর একদম শেষ খালর নয় এক মুসলমান বুড়া বাটা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হন আজ গেছে, রাত হয়ে গেছে, ঘুরি আবার কোনো সুযোগ নাই। এক হুরুমুরু দোকানদার এক বেটা হলে, সাহ আমি দূরের মানুষ, আমার বাড়ি বাসান্দি, এখন যাওয়ার কোনো রাস্তা নাই, আপনি যদি ইজাজত দিতে আপনার দোকানের কোনাত বইমু, রাইটটা যাওয়াইমু, এর ফলে জয় আপনি পথ থাকুন। এই বই রয়েছেন, এই যে ইমাম, এই যে হুজুর খেওয়ার বেটাই চিনে না, বেটায় আটা রুটি বানায়, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তন্দুর দে আস্তাগফিরুল্লাহ, বাল ঘরে আস্তাগফিরুল্লাহ, প্যাকেটিং ঘরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ভাই আমার একটা প্রশ্ন, যে হক্কা বলে তুমি যে খালি আস্তাগফিরুল্লাহ আসলে পড়ো আর কোনো তোমার দোয়া ইয়াদ নাই? বলে জি না, আমার লাভ আছে। বলে কিতা লাভ? বলে আমি আস্তাগফিরুল্লাহ পড়িয়া যা নিয়ত করছে সবটা আল্লাহ দিছেন। আমি যে রুটি বানাইলাম ইস্তেগফার পড়ি পড়ি, আপনি দেখবা আমার রুটি খাইন বিয়ালিয়াম, চাও খাইবা আর আমার তা দেখবা ঠেলা বরিয়া খালি নিমু, আমার গাঁও তিতা বেঠিত লইয়া শেষ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহর বরকত। আর বিবাহ বেকারি দেখবা তার গাড়িকে গাড়ি ঘুরিয়ে যায়, আমার ইতা শেষ হয়ে যায়, ইস্তেগফারের বরকত। বলে আচ্ছা, আবার হলে আর কিতা? বলে আমার সব আশা পূরণ হয়ে গেছে, একটা আশা রয়েছে। বলে কিতা? বলে আমার এই দেশ বর্তমান সমানাত একজন আল্লাহর ওয়ালি ইমাম সাহেব আহমদ ইবনে হাম্বল সাহেব, এন বাড়ি খুব দূরই বাসান্দি, আমার কোনোদিন বাসান্দি যাওয়া হয় না, পারি না। আর এই হুজুর আমরার মনের খাল নাগা খালে দিয়ে আইন না, তানে দেখার আমার বড় ইচ্ছা, কিন্তু তা না আমার দেখার ইচ্ছা, ও আশা তো আমার ফুরিছে না, সব ফুরি গেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ভাই শোনো,
তোমার সব আশা পূরণ হয়ে গেছে। যার চাহিদা তুমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ও ইমাম আহমদ ইবনে হাম্বল আমি কোকা সুবহানাল্লাহ। বুড়া বেটা দোকানদার বলে, হুজুর আমার সব মকসদ ফুরে গেল, আপনি আমার বাড়িতে আজকে হাজির। আমি তো বহুত দিন থেকে ইচ্ছা আপনারা দেখতাম, আমি আস্তাগফিরুল্লাহ পড়ি রব্বুল আলামিন আমার সব আশা ফুরাই দিলেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইস্তেগফার হরিয়া যা দোয়া করবা সবটা আল্লাহর কাছে মকবুল হোক। সুবহানাল্লাহ। ফরিব তো আমরা ইনশাআল্লাহ। আরো হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদম মুরিদ সাহেব কইলা, হুজুর তার কাছে মানুষ আনে বলে, হুজুর আমার 10 বছর হয়ে গেছে বিয়ার, হুরতা মুরতা ভাই না, হুরতা না হওয়ার বেমার তাই খাল বেশ। হায় রে মানুষের আপেল ভরা দেই, কিছু খামায় কিছু খামায়। কেউ কোন বলে 12 বছর হয়ে গেছে হুরতা নাই, কেউ কোন 4 হুড়ির হুয়া হয় না। দোয়া একই দরকার, তাবিজ দরকার। अहमद इब्ने हंबल बोले, भाई तूने कोई गुनाह किया होगा, अल्लाह को नाराज किया, तौबा करो। আর জনে বলে হুজুর আমার ফিশারি করছি মাছ আর বাসা, বলে তওবা করিও। একে কইলে বলে হুজুর আমার দোকান চলে না, তাই কোন তুমি তওবা করিও। একে কয় হুজুর আমার গাড়ি 3 খান লইছিল হইছে কিন্তু একটা চলে না, পারলে খালি। আহমদ ইবনে বলে, হ্যাঁ তুমি তওবা ইস্তেগফার করিও, আল্লাহ তোমার সব সমস্যা সমাধান করবে। মুরিদ সাহেব কইলা, হুজুর আমি কথা বুঝলাম না, বল মানে বহুত আপনার আপনি খালি হোমিওপ্যাথি লেখা নেই, পুরি একটা ঔষধ নেই, খালি তওবা করে তওবা করে, বুঝলাম না। ও আহমদ ইবনে হাম্বল কইলো, ভাই শুনো, কুরআন সে বলে ভিতরা ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا। আল্লাহর বান্দা শুনো, রব্বুল আলামিন ফরমায় ফাস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবা, সব সমস্যা সমাধান করবা, মাকসুদ আল্লাহ ফুরাইয়া দিবা। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, পানির দরকার, আল্লাহ আসমান থেকে মেঘ দিবা। ওয়ায়ুমদিদুকুম মাত্তা ইয়ামুদ্দু, আল্লাহ বাড়াইয়া দিবা। আওলাদ নাই আওলাদ দিবা, গাড়ি না গাড়ি চলে না গাড়ি চালাইবা, দোকানদার চলে না দোকানদারে চলবো, তোমার ফুয়ার চাকরি হয় না চাকরি আল্লাহ দিবা। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا। তওবা ইস্তেগফার করিয়া যে মানুষে দোয়া চাইব রব্বুল আলামিনে কোনদিনও ফেরত দেয় না, সব তো আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আমরা তো তওবা করব তো ইনশাআল্লাহ, বিয়ান বিয়াল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে ইন্নাল্লাহ গফুর রহিম 100 বার পড়িলে নবীজি ফরমায় সমুদ্রের পারর বালুকণার সমান যদি বেশ হয়ে যায়, পারর সমান যদি গুনাহ হয়ে যায়, তবু রব্বুল আলামিনে এই গুনারে নেকি দিয়ে বদলাই দিলেন। সুবহানাল্লাহ। হযরত শির সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীর ও মুর্শিদ জুলফিকার আলী নকশবন্দি দামার বরকাতুল্লাহ আলিয়া কিতাব লেখেন, শির সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ডাকাই দখলের লিডার আসলা, মানুষ মার্ডার হরতা, গুন্ডাগিরি হরতা, বোতল হারিতা। একদিন ডাকাতির নিয়তে রাস্তার উবার তান মহল্লার মসজিদে ওয়াজ হয়েছিল। আলিম সাহেব কইল, ভাই আপনার এই শুক্তার ডাকাত বেটা আছে, দেরি হইলে বেড়া লাগে যাব, আমার তোরা আগে দেওয়া লাগবে। কিতাব লেখছেন, এক জমাত আইসি, জমাতের আমির সাহেব বয়ান দিছিল,
সিররে সিদ্ধি ডাকাতির নিয়েতে হইলেছেন উপাদ আসলা মনে সরলে বলি আল্লাহ গোবিন্দপুরের ইসমাইল কাসমি তাই না জানেন আমি যে সুখতলার ডাকায় গুন্ডা মানুষ মার্ডার করি তাই না জানে শরম লাগছে কিতাবে লিখা মুসলমান শুনাম সিররে সিদ্ধি রহমতুল্লাহ আলাইহি শরম পাইয়া বাড়ি গিয়া ওযু করলা 2 রাকাত তওবার নিয়তে নামাজ পড়িলা আর আত্মলি দোয়া করে কইলা আল্লাহ আমি তওবা করলাম জীবন আর কোনোদিন ডাকাতি করতাম না গুন্ডাগিরি করতাম না আল্লাহ আমার জীবনের গুনাহে তুমি মাফ করে দাও দোয়া শেষ ঘুমাই গেলাগা স্বপ্নে দেখেন মুসলমান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিররে সিদ্ধি আজকে তুমি যে ওয়াজ শুনিয়া তোমার দিল গলিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা দিল্লাহ করছো দোয়া করছো মাফি চাইছো আমার রব্বুল আলামিন তোমার এই আমল এত কবুল করছেন এত মায়া করছেন আল্লাহ তোমার জীবনের গুনারে নেকি দিয়ে বদলাইয়া জামানার বড় বড় ওলি লিস্ট তোমার নাম লেখা হয়েছে সুবহানাল্লাহ কুরআন শরীফ রব্বুল আলামিন ফরমান ইল্লা মাতাব ওয়া মান ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম আল্লাহ ফরমান قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أمر الله فرمان من يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما أمر الله فرمان وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أمر الله فرمان উদুনি আস্তাজিব লাকুম হে বান্দা আমার কাছে চাও আমি জীবনের গুনাহে নেকি দি বদলাই হোক সুবহানাল্লাহ আমরা কেউ মাসুম না ইল্লা আম্বিয়ায়ে কেরাম রব্বুল আলামিন মাসুম নিষ্পাপ বানাইয়া জমিনে পাঠাইছেন আমরা গুনাহগার আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফি চাই রব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় আপনার আমার জীবনের গুনাহে নেকি দি বদলাইয়া জমানার বড় বড় ওলি লিস্ট আপনার আমার নাম লিখে নিতে পারেন যেমন মতো সিররে সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিস নবী বলেন আমি নিজে ডেইলি 70 বার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি হোক সুবহানাল্লাহ আমরা তো গড়গড়া হইলে না সাকরাত লাগলে না হুশ যখন আর যা তখন মেচা বানার তওবা করা ये तौबा काम का नहीं होता है मुसलमान इंशाअल्लाह 3 नंबर 2টা কথা রমজান শরীফ সামনে আইছে মুসলমান জান হল শুনো মা বাবার কাছ থেকে দোয়া লইও বুখারী শরীফের 26 পারার হাদিস নবী যে ফরমায় কোন আওলাদে যদি মা বাপরে মুখ ভরিয়া আব্বা আম্মা কইয়া ডাক দে নবী যে ফরমাইছেন এই আওলাদ একবার মা বাপরে ডাকার কারণে 100টা মকবুল একটা মকবুল হজর সওয়াব আওলাদের আমল নামাত লিখিয়ে দেন সুবহানাল্লাহ একজন সাহেব বলে হুজুর কেউ যদি 100 বার মা বাপরে ডেইলি ডাকতে আব্বা আম্মা কইয়া 100টা মকবুল হজর সওয়াব পাবে নবী বলে হ্যাঁ তার 100টা মকবুল হজর সওয়াব পাবে রমজান মাস 170 না 100 না 1 লাখ না
7 লক্ষ পর্যন্ত ফাইলিতা ফরন। নবীজি ফরমায় রমজান মাস কোন আওলাদে যদি মা বাবার চেহারা বাই সুনজরে সাইয়া মায়ার সুরে যদি আব্বা হইয়া ডাকতে তাকে 100টা মকবুল হজর সাহেব আওলাদর আমল নামাত রব্বুল আলামিন সব লিখে হোক সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আওলাদ জন ভাই হল মা বাবার কাছ থেকে দোয়া লইও, আর বাপ ভাই হল আপনারা আওলাদের লাগি দোয়া করিও, আওলাদের লাগি দোয়া করিও। আওলাদের লাগি মা যখন দোয়া করেন নবী যখন মাঝখানে কোনো পার্টিশন থাকে না, ডাইরেক্ট মুস্তাজাব হোক সুবহানাল্লাহ। শেষ ওয়াজ আব্দুর রহমান সুদাইস হারমাইন শরীফাইনের ইমাম জাস্টিস আব্দুর রহমান সুদাইস এত বড় সম্মানী আল্লাহর ঘর মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম, এর তাগি সম্মান পৃথিবীর আর পাইবার জায়গা নাই, এর তাগি মজা পৃথিবীর আর নাই। আল্লাহর বাড়ি দেখা, নবীজির রওজা দেখা, উমরাত যাওয়া, হজ যাওয়া, এর তাগি মজার জিনিস পৃথিবীর আর নাই। মুসলমান গেলে বোধ হইবা। আব্দুর রহমান সুদাইস এত বড় সম্মানী কিভাবে ওইলা কইয়া শেষ। আমার পীর মুর্শিদ জুলফিকার আলী নাশবান্দি কইছেন সুদাইস সাহর মুখ থেকে শুনছি, তাই জিজ্ঞাসা আল্লাহ এত সম্মানী, আল্লাহ আপনারে কিলা বানাইলা? তাই কইছেন আমি ছোট্ট থাকতে খুব চঞ্চল আসলাম, আওলাদরে শৈতান কইলা, শৈতানের সুযোগ পাইলা। একদিন আমার বাড়িতে মেহমান আইসেন, কুটুম আইসেন, মায় বাদ তরকারি বানাইছেন, তরকারিত আমি বালি নিয়ে ডালি দিয়েছিলাম। মেহমানে খাওয়াত লাগিয়া মুখো দেন আর খানি দেন খাই না। মায় গাইলা কিয়া হুয়া? মেহমানে বলছে না তোমার তরকারি তো খালি বালি খাওয়া যায় না, যত মজার তরকারি হোক বালি যদি হয়ে যেতে তার খাওয়া দিত না। কয়লা বালি বালি করে খাওয়া যায় না। তখন মেহমান গেলাগা মায় সরম হইয়া হুয়াইন জমাইছে। কয়লা তোমরা কিকে খরচত আমার এই খান, আমি তরকারি বানায় রাখছি, কিকে বালি দাঁড়ি দিছে তোর খরচত মনে হয়। ইমাম সাহেব জিজ্ঞাসা আব্দুর রহমান সুদাইস, তার বয়স করছেন 6 বা 7, কইছেন মা আমি করছি। বলে কিতা লাগে? বলে এমনে। তখন মায় দুঃখে কইলে বলে আল্লাহ আমার এই শৈতান চঞ্চল ছেলেটা কোন দিন হেদায়েত আল্লাহ আমার এই ফুয়াটারে আল্লাহ তোমার গরর ইমাম বানাইয়া মসজিদের মুল্লা বানাইয়া তুমি হেদায়েত করে আমার ফুয়ারে ঠিক করে দাও। দুঃখে কইছে এই কথা আল্লাহ এত কবুল করছেন, লগে লগে মুস্তাজাব কবুল করছেন। হারমাইন শরীফে দেও মসজিদর হেড ইমাম উম্মুল কুরা জামিয়া ইউনিভার্সিটির হেড পোস্ট আছেন আব্দুর রহমান সুদাইস। খুশিয়ে যদি আওলাদের লাগে মা বাপের দোয়া করেন আল্লাহ কবুল করবেন। দোয়া করবো তো আওলাদের লাগে ইনশাআল্লাহ। আল্লাহ আমার আওলাদ রে আলিম বানাও, হাফিজ বানাও, গৌস বানাও, কুতুব বানাও, দাঈ বানাও, আবদাল বানাও। আওলাদের লাগে দোয়া করো। 16 না ভাইলে না 12 না তো নিশ্চয়ই ভাইবা করবো তো ইনশাআল্লাহ। আমার ওয়াজ যদি কঠিন যদি হয়ে যাইতে আপনারা মাফ দিবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। গরম মনে এখন আজান দিলাম তো গরম না ঠান্ডা।